হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর কিপিং কুল। আই এম জাকারিয়া খাইসার। আপনি যদি ইংরেজির কিছুই না জানেন অথবা কিছুই না পারেন, তাহলে ডেফিনেটলি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসের পর থেকে আপনি এই বাক্যগুলো অনায়াসে মেক করে ফেলতে পারবেন। সো খুব ইজি একটা টপিক। তাহলে খেয়াল করেন যে আমরা জানি যে ছিল অর্থে ওয়াজ কিংবা ওয়্যার ব্যবহার করি। যেমন আমি ছিলাম, আই ওয়াজ। আমরা, তুমি ছিলে, ইউ ওয়্যার। আচ্ছা, ওয়াজ তখনই হবে যখন সাবজেক্ট দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়্যার, তুমি ছিলে। এখানে ইউটা হচ্ছে ব্যতিক্রম। ইউটা সিঙ্গুলারও বোঝায় আবার প্লুরালও বোঝায়। সো ইউ এর ক্ষেত্রে সবসময় ওয়্যার হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সে ছিল, হি অথবা শি ওয়াজ। হি অথবা শি ওয়াজ, এই যে হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার। সো হি এবং শির ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে। তাহলে এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি? ওকে, আমি ছিলাম, আই ওয়াজ। আমি কি ছিলাম? আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, বা আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম। তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি ছিলে, তুমি কি ছিলে? ইউ ওয়্যার বিউটিফুল। ইউ ওয়্যার বিউটিফুল, তুমি সুন্দর ছিলে। তারপর সে ছিল, হি অথবা শি ওয়াজ বিজি। সে ব্যস্ত ছিল। সে কি ছিল? ব্যস্ত ছিল। অথবা আমরা বলতে পারি হি অথবা শি ওয়াজ সিক। সে অসুস্থ ছিল। তারপর আমরা ছিলাম, উই। এই যে উইটা হচ্ছে প্লুরাল। সো উই এর ক্ষেত্রে ওয়্যার হবে। তাহলে আমরা ছিলাম, আমরা কি ছিলাম? উই ওয়্যার ক্রেজি। উই ওয়্যার ক্রেজি। আমরা পাগল ছিলাম, আমরা উন্মাদ ছিলাম। তারপর দেখেন, তারা ছিল, দে ওয়্যার। দে, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল। সো দের ক্ষেত্রে ওয়্যার হবে। তাহলে দে ওয়্যার স্মার্ট। দে ওয়্যার স্মার্ট। তারা কি ছিল? সুদর্শন ছিল বা স্মার্ট ছিল। এটা ছিল, এটা ছিল, দিস ওয়াজ। এটা কি ছিল? দিস ওয়াজ, দিস ওয়াজ সফট। এটা সফট ছিল। তারপর দেখেন, ওটা ছিল, দ্যাট ওয়াজ। দ্যাট ওয়াজ, আমরা বলতে পারি দ্যাট ওয়াজ ব্রোকেন। এটা, ওটা ভাঙ্গা ছিল। এই দ্যাটটা দূরবর্তী কোনো কিছুকে মেনশন করে। ওকে, তাহলে দ্যাট ওয়াজ ব্রোকেন। দ্যাট ওয়াজ ব্রোকেন, ওটা ভাঙ্গা ছিল। তারপর দেখেন, এগুলো ছিল, দিস ওয়্যার। দিস ওয়্যার, এগুলো কি ছিল? দিস ওয়্যার ড্যামেজড। দিস ওয়্যার ড্যামেজড অথবা দিস ওয়্যার সফট। ওগুলো, এগুলো নরম ছিল। তারপর দেখেন, ওগুলো ছিল, দোজ ওয়্যার। এই যে দোজ, ওটা দূরবর্তী অনেকগুলোকে কি করে মেনশন করে। তাহলে দোজ ওয়্যার মাইন। ওগুলো আমার ছিল, দোজ ওয়্যার মাইন। তারপর দেখেন, ইহা ছিল, ইট ওয়াজ। ইট ওয়াজ, ইহা কি ছিল? ইট ওয়াজ রোটেন। ইহা নষ্ট ছিল। ইট ওয়াজ রোটেন বা ইট ওয়াজ ব্রোকেনও বলতে পারি। তারপর দেখেন, রানা ছিল। রানা কি ছিল? রানা ওয়াজ ক্রেজি বা রানা ওয়াজ ইন্টেলিজেন্ট। রানা ওয়াজ কি? ইন্টেলিজেন্ট। রানা ওয়াজ ইন্টেলিজেন্ট। রানা কি ছিল? বুদ্ধিমান ছিল। এখন সেম ওয়েতে এগুলো আমরা কিভাবে নেগেটিভ করব, না বোধক করব? তাহলে আমার সাথে সাথে আপনারা একটু ড্রিল করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইনশাআল্লাহ ফ্লুয়েন্ট হবে। ওকে, তাহলে আমার সাথে সাথে একটু বলেন, আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম, আই ওয়াজ। আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি ছিলাম না, আই ওয়াজ নট। আমি একজন স্টুডেন্ট ছিলাম না, আই ওয়াজ নট আ স্টুডেন্ট। তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি সুন্দর ছিলে, ইউ ওয়্যার বিউটিফুল। তুমি ছিলে না, ইউ ওয়্যার নট। তুমি সুন্দর ছিলে না, ইউ ওয়্যার নট বিউটিফুল। ওকে, তারপর সে ছিল, হি অথবা শি ওয়াজ বিজি। সে ব্যস্ত ছিল। সে ছিল না, হি ওয়াজ অথবা শি ওয়াজ নট। সে ব্যস্ত ছিল না, শি ওয়াজ নট বিজি বা শি ওয়াজ নট সিক। তারপর দেখেন, তারা ছিল, আহ, আমরা ছিলাম, উই ওয়্যার। আমরা পাগল ছিলাম, উই ওয়্যার ক্রেজি। আমরা ছিলাম না, উই ওয়্যার নট। আমরা পাগল ছিলাম না, উই ওয়্যার নট ক্রেজি। তারপর দেখেন,
তারা ছিল, they were smart, তারা স্মার্ট ছিল, তারা ছিল না, they were not, তারা স্মার্ট ছিল না, they were not smart। তারপর দেখেন এটা ছিল, this was, এটা ছিল, this was, এটা নরম ছিল, this was soft, এটা নরম ছিল না, this was not soft। তারপর দেখেন ওটা ছিল, that was, ওটা ভাঙ্গা ছিল, that was broken, ওটা ছিল না, that was not, ওটা ভাঙ্গা ছিল না, that was not broken। তারপর দেখেন এগুলো ছিল, these were soft, এগুলো কি ছিল, নরম ছিল। তাহলে এগুলো নরম ছিল না, these were not soft, বা these were not rotten, এগুলো পচা ছিল না। তারপর দেখেন ওগুলো ছিল, those were mine, ওগুলো আমার ছিল, বা those were here, ওগুলো কি এখানে ছিল। তারপর এগুলো, ওগুলো ছিল না, those were not mine, ওগুলো আমার ছিল না, those were not mine, অথবা those were not here। তারপর দেখেন ইহা ছিল, it was, ইহা ছিল, it was broken, বা it was damaged, এটা নষ্ট ছিল। তাহলে এটা ইহা ছিল না, it was not damaged, it was not damaged, এটা নষ্ট ছিল না। তারপর দেখেন রানা ছিল, রানা was, রানা বুদ্ধিমান ছিল, রানা was intelligent, রানা ছিল না, রানা was not, রানা বুদ্ধিমান ছিল না, রানা was not intelligent। এইভাবে আপনারা বেশি বেশি সেন্টেন্স মেক করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইংলিশে খুব দ্রুত ইনশাল্লাহ সে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স সেন্টেন্সের দিকে যাব। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এবং প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন, দেখবেন, ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আর ডেফিনেটলি যারা আমার কাছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এবং শূন্য থেকে স্পোকেন শিখতে চান পার্সোনালি, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে।